আপনি কি ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণা বলে ডাকেন? তাহলে জেনে রাখুন, আপনি ভগবানকে নয়, অন্য একজন মহীয়সী নারীকে ডাকছেন। মহাভারতের ইতিহাসে এমন একজন নারী আছেন যার জন্মই ছিল অলৌকিক। পাঞ্চাল রাজ্যের যজ্ঞকুণ্ড থেকে জন্ম নিয়েছিল এক কন্যা। তার গায়ের রং ছিল ঘন শ্যামবর্ণ, ঠিক মেঘের মতো গভীর। তার নাম ছিল যজ্ঞসেনী, পাঞ্চালী, যাকে আমরা দ্রৌপদী নামে চিনি। প্রথম দেখাতেই কৃষ্ণ মৃদু হেসে বললেন, তোমার রং তো আমার মতোই শ্যাম, তুমি শুধু দ্রৌপদী নও, তুমি আমার কৃষ্ণা। কৃষ্ণ শব্দের স্ত্রীলিঙ্গ রূপই হল কৃষ্ণা, তাই এই নাম ছিল স্নেহের, আত্মিক সম্পর্কের, এক ভাইয়ের ভালোবাসার। কিন্তু শুধু রঙের জন্য নয়, দ্রৌপদীর হৃদয়ও ছিল কৃষ্ণের মতোই বিশাল। রাজসভায় অপমানের সময় সে কৃষ্ণকেই ডেকেছিল, আর কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে তার 5 সন্তানকে হত্যা করা হলো। একজন মা হিসেবে তার হৃদয় ভেঙে যাওয়ার কথা ছিল। ভীম যখন হত্যাকারীকে মারতে চাইলেন, দ্রৌপদী কাঁদতে কাঁদতেই বললেন, না, তাকে হত্যা করো না, ওর মাও তো আমার মতো কাঁদবে। নিজের সন্তানের হত্যাকারীকেও ক্ষমা করার মতো দয়া। এই করুণাময় হৃদয় দেখে কৃষ্ণ বুঝলেন, এই নারী শুধু রাজকন্যা নন, তার আত্মাও ঈশ্বরীয়। তাই তিনি তাকে নিজের নামেই ডাকলেন, কৃষ্ণা। তাই মনে রাখবেন, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণা হলেন দ্রৌপদী, কৃষ্ণের সখী, বোন, করুণার প্রতীক। যদি আপনিও কৃষ্ণা বলে ডাকেন, তাহলে দ্রৌপদীকেই ডাকছেন, আর যদি কৃষ্ণ বলে ডাকেন, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। রাধে রাধে। আমার চ্যানেলের সঙ্গে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি ভিডিওতে আপনার আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যান।